আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলার প্রথম স্বাধীনতাকামী রাজবন্দী, একাধারে ৩ দশক ধরে নির্বাচিত এমএলএ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী রহমাতুল্লাহ সম্পর্কে বলেন। উনার জন্ম এবং শৈশব সম্পর্কে কিছু বলেন। ওনার জন্ম হল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মাইজবাড়ি গ্রামে। সেখান থেকে পিতা ওনার জন্মের পরে ওনাকে নিয়ে পাঁচবাগ গ্রামে বসত স্থাপন করেন। এই পাঁচবাগেই সারা শিশু শৈশবকালটা তার কাটছে। তিনি ওই স্কুল মাদ্রাসায় কোথাও পড়াশোনা করতেন না। ছোট সময় যখন মায়ের কাছেই যেটুক লেখাপড়া করছেন, এই শৈশবের মধ্যেই একদিন তার বাড়ির সামনে যে একটা মাদ্রাসা ছিল, এটার মাদ্রাসার মাঠ ছিল, মাঠে ঘোড়াটা ঘাস খাইতেছিল দুপুরের দিকে। এই দুপুরের দিকে ঘোড়ার ঘাস খাওয়া অবস্থায় উনি ওখানে একাই দাঁড়ানো। হঠাৎ করে একজন অতি শুভ্র পোশাকধারী আলেম এসে ওখানে দাঁড়ালেন। দাঁড়াইয়ে জিজ্ঞাসা করলেন, যেমন শামসুল হুদা, এইটা এই ঘোড়াটা কার? তখন উনি বললেন যে এই ঘোড়াটা আমার পিতার। তখন উনি বললেন, ঘোড়াটা আমাকে দিতে পারো? আমি বললাম, আমাকে একটা অনুমতি দেন, আমি আব্বার জিজ্ঞাসা করে এসে এটা দেওয়ার ব্যবস্থা করছি। তুমি দিতে চাইছো, এইটাই আমি পেয়ে গেলাম, তুমি আমার কাছে কি চাও বলো। তখন উনি বললেন যে আমি জেহেন চাই। জেহেন মানে স্মরণ শক্তি, জেহেন চাই। তো ওই কথার পরে উনি বললেন, ছোট্ট একটা এই শিক্ষা দিলেন, আয়াত না যাই হোক, আয়াত বা দোয়া বা কিছু শব্দ শিক্ষা দিলেন, যে বললেন যে তুমি এক সপ্তাহ এই পানি মধ্যে এটা ফু দিয়ে আন্ধাকো মানে যে কুয়ার মধ্যে রোদ পড়ে না গাছের ছায়া নিচে, ওই কুয়ার পানি 7 দিন খাওয়া। 7 দিন খাইছে। এরপরের থেকে উনি একবারের বেশি কোনো কিছু তার পাঠ করতে হতো না, সব মনে থাকতো। এই তো তার এই ছোটবেলাকার ই মানে জ্ঞান বা স্মৃতি শক্তি পাওয়ার মূল কারণ। এরপর মার কাছে উনি প্রাইমারি শিক্ষা যেটুকু আছে পড়ছেন, তার আশেপাশে তার কোনো এখানে মাদ্রাসা ছিল না। একমাত্র ওনার আব্বার মাইজবাড়ি মাদ্রাসায় পড়েন নাই? মাদ্রাসায় 4-এ ভর্তি হয়েছিলেন খালি সার্টিফিকেটের জন্য। তারপরে মাদ্রাসার থেকে মানে ঢাকা যেহেতু একটি মাত্র গভর্নমেন্ট মাদ্রাসা, সুতরাং ওই মাদ্রাসায় যেতে গেলে একটা লাগে, ওখান থেকে মানে 4 পর্যন্ত আসছিল। ওই 4-এর একটা সার্টিফিকেট নিয়ে উনি সেখানে ঢাকায় যান ভর্তি হওয়ার জন্য এই শৈশবকালে। ঢাকায় কোন স্কুলে ভর্তি হন? ঢাকায় স্কুল না, মাদ্রাসা। এই এর মধ্যে একটা ঘটনা বাদ পেয়ে গেল। তা উনি সবাই যখন শুনে যে একবার পড়লেই মধ্যে পড়াশোনা অতি অতি উত্তম ব্রেন, তখন ওই পুলিশ ইন্সপেক্টর ছিল ওনার ভাই চাচা, ওই শামসুল হুদার চাচা। পুলিশ ইন্সপেক্টর এসে বলতেছে, ভাই সাহেব, আমি শুনলাম শামসুল হুদা খুব স্মরণশক্তি আল্লাহ দিছে, তা এখন এই ছেলেটাকে আপনি মাদ্রাসা দিবস চাইতেছেন ঢাকার, কিন্তু আমি আপনাকে অনুরোধ করি, আপনি একটা বিজ্ঞান বা উন্নত শিক্ষা, আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন, সুবিধা হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তখন উনি উত্তর দিচ্ছেন, যাও যাও যাও, আমি আমার পোলা কামাই খাবো না। আমার ছেলে আল্লাহর বান্দা হিসেবে ইসলামের খ্যাদমত করবে, ইসলামের খ্যাদমতের জন্য আমার ছেলেকে আমি ওয়াকফ করেছি। এই কথা বললে তারপর চলে গেলেন। এরপরে তিনি তাকে ভর্তি করার জন্য ঢাকা, আর তো কোথাও বাংলাদেশের মাদ্রাসা ছিল না, গভর্নমেন্ট মাদ্রাসা ওই একটাই ছিল।
ওখানে ভর্তি হইতে গেলেন। ভর্তি হইতে যেয়ে ওখানে আবার আরেক ঘটনা ঘটলো। ওখানে 56 জন ছেলে ভর্তি পরীক্ষা দিলেন, নিবেন মাত্র 5 জন। তো এখন উনি তার মধ্যে 56 জনের মধ্যে উনি একজন। তো 56 জন পরীক্ষা দেওয়ার পরে 55 জন মধ্যে 50 জন, এই 50 জন ফেল করলো, পাশ করতে পারে নাই। নিবে 5 জন, ওই 5 জন কি করছে, পাশ করছে। এবং একটা ছাত্রের কোনো রেজাল্ট দিল না। তখন ও যায় দেখে যে ওই 5 ভাগী হিসাবের ইয়েতে নাই, রেজাল্ট নাই, কোনো পাস ফেল কিছুই লেখা নেই। তার খাতাটা উপরে কোনো মন্তব্য ছাড়া রেখে দেওয়া হয়েছে। 5 জন পাস, ওই ওনার মন্তব্য সহ রেখে দিছে। তখন রেজাল্ট না পাই তো উনি অস্থির হয়ে গেছেন, বাচ্চা মানুষ। তারপর যে ছেলের সঙ্গে ওখানে গেছিলেন, উনি তো ওরে তাড়াতাড়ি খুঁজতেছেন যে আমার যে রেজাল্ট দিল না। তখন উনি ছিলেন ক্লাসে, মৌলানা বেলায়েত হোসেন তখন ক্লাসে ছিলেন, পড়াইতেছিলেন। তো ওই ক্লাসেই ঢুকে ওই ছেলেটাকে বলতেছে, আমার দরখাস্ত দিয়ে ব্যবস্থা করে দাও, আমার ভর্তির ব্যবস্থা করে দাও। তখন ছেলেটা ওনার গ্রামের ছিলেন, আমার গ্রামের ছেলে ছিলেন। তখন উনি তো আর টিচার পারমিশন ছাড়া কিন্তু বাড়িতে পারে না। তখন বেলায়েত হোসেন সাহেব বললেন, এই খোকা এদিকে আসো, দেখে নিয়ে তুমি কি চাও? যে আমি তো ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার একমাত্র আমি ছাড়া রেজাল্ট সবাই পেয়েছে, আমার কোনো নামও নাই, কিচ্ছু নেই। তো এখন আমাকে ভর্তির ব্যাপারে জানতে চাই, আমার এই জন্যই আমি এখানে আসছি। ওই যে তুমি তুমি ভর্তি হও না হও সেটা তুমি চিন্তা করো না, আমি ক্লাস থেকে যেয়ে তোমার ব্যবস্থা করতেছি। তারপরে ওই অপেক্ষা করলো, হুজুর ক্লাস থেকে আইসে বললেন যে তারা নিয়ে গেলেন। এর মধ্যে একটা কথা বাদ পড়ে গেছে, ওই হুজুর ও ক্লাস থেকে ছেলেটা আসতে বললেন, তখন একটা কথা বলছিলেন, এই ছেলে নাম্বারে আওয়াল হয়ে একসময় এই মাদ্রাসার থেকে হাজির ডিগ্রি নেবে। উনি একজন ওলি আল্লাহ ছিলেন। তারপরে উনি এসে তার সব ব্যবস্থা করলেন, হোস্টেলের সিটের, ওই হোস্টেলের সিটের ব্যবস্থাটাও ওই ভদ্রলোক মৌলানা সাহেব করে দিয়েছেন। তারপরে ওই মাদ্রাসাতে উনি ফাজিল পরীক্ষা দেন। ফাজিল পরীক্ষায় মাদ্রাসা থেকে কি দাখিল আলেম সব থেকে ওগুলো তো আর এখন যেভাবে, এখন বর্তমানে যেভাবে বিভিন্ন স্তর আছে না, ওটাও একবারে এই আলেম আর ফাজিল, ওই আলেম ফাজিল দুইটা দিকে গেছে। তো উনি ওই ফাজিল পরীক্ষা দিয়েছেন। তখন রেজাল্ট হলো, তখন তার রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট সারা বাংলাদেশে না, শুধু সারা ভারতবর্ষে। তখন একটি মাত্র ভারতবর্ষে গভর্নমেন্ট মাদ্রাসা ছিল, সেটা হলো কলকাতা, তারই অধীনে ঢাকারটা ছিল, তারই অধীনে ঢাকা মাদ্রাসাটা ছিল। ওই মাদ্রাসার থেকে উনি ফার্স্ট ক্লাস গোল্ডেন মেডেল, এই গোল্ডেন মেডেল পাওয়ার জন্য যারা 98% নাম্বার পাইছিলেন, গোল্ড মেডেল পেয়েছিলেন। তা কিন্তু এই গোল্ড মেডেলটা পাওয়ার জন্য তার আগের কয়েক বছর যারা যারা স্ট্যান্ড করছিল তারাও পরীক্ষা দিছিল, কিন্তু আল্লাহ তাকে মিলিয়ে দিয়েছেন। সুতরাং তার লেখাপড়ার ব্যাপারে কোনো দিন কোনো কষ্ট পাইতে হয় নাই, আল্লাহ একবার পড়লেই তার মনে থাকতো, সেই জন্য। এখন আমি শুধু তার ওই শিক্ষা জীবন তো পেয়েছেন তো আপনি, তো শিক্ষা জীবনের ব্যাপারে আরেকটু আছে, সেটা ওইটা হলো, এখানে ফাজিলের পরে আর কোনো ডিগ্রি দেওয়ার মতো কোনো মাদ্রাসা নাই। তখন ওই রামপুর স্টেট
এই মানে ভারতের তো বিভিন্ন জায়গা, বিভিন্ন যেমন জেলা, মহকুমা এরকম ছিল। রামপুর স্টেট একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসাটা আধুনিক শিক্ষার সঙ্গে জড়িত ছিল। তো এটা শুনে উনি এই রামপুর স্টেটে গেছেন ভর্তি হওয়ার জন্য। রামপুর স্টেটে যাইয়ে দেখতে দেখতেছে সব নীরব, ক্লাস হইতেছে। উনি একটা এই জিজ্ঞাসা করছেন যে এরকম টাইটেল ক্লাস, তখন ওই বলছে যে হ্যাঁ এটা ফাজল পাস করে সেখানে ভর্তি হয়। তারপর উনি ক্লাসে যে অ্যাটেন্ড করছেন, পিছন থেকে বসে আছেন। বসার পরে ওই যে হুজুর আছিলেন উনি ক্লাসটা হাদিসের উপরে করতেছিলেন। তো উনি ক্লাস শেষ করে কনক্লুশন টানবেন, তখন শামসুল হুদা সাহেব উঠে বললেন, হুজুর আমার একটা হাদিস সংযুক্তি আছে। বলো। হযরত আলীর বর্ণনা দিয়ে এমন সুন্দর এক হাদিস উনি করছেন যে এমন সুন্দর হাদিস বর্ণনা করছেন, উনি অবাক হয়ে গেছেন। অবাক হয়ে কইতেছে, এই ছেলে তুমি কোথা থেকে আসছো? যে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এসছি। তখন করতেছে, বাংলাদেশে যে ছেলেটা যে ফার্স্ট হয়েছিল ওইটি তুমি? হ্যাঁ, জি আমি ওখানে গোল্ড মেডেল পেয়ে ফার্স্ট হয়েছি। আচ্ছা ছেলে, তুমি এখন এই যে পড়বার জন্য যে আসছো, তুমি যে হাদিসের বর্ণনা শোনা দেয়, এই হাদিস যে জানে, যারা এই পর্যন্ত পড়াশোনা করে, তাদের তো আর এখানে পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তখন এই কথা শুনে উনি চলে গেলেন বলে, তারপরে এই টিচার আরো বিভিন্ন টিচারের সঙ্গে উনি আলাদা আলাদা আলাপ করে নিয়েছেন। একদিন সব টিচার একখানে যখন বসছে, তখন উনি গেছেন। গেলে ওনারাই দেখাইছিলেন যে আসো। আসার পরে তারপর ওনার সঙ্গে বিভিন্ন হাদিস এই সেই আলাপ আলোচনা করলেন। বিভিন্ন যারা শিক্ষকের মধ্যে ভালো ছিলেন তারা প্রশ্ন করলেন। উনি সব যখন বললেন, বাবারে এখানে থেকে সময় নষ্ট করো না। তোমার যে বিদ্যা আল্লাহ তোমার দিছেন, এই বিদ্যাই তোমার জন্য যথেষ্ট। দেশে যাও, দেশে যেয়ে দিনের সেবা করো। তারপরে ওখান থেকে তো উনি উঠে আসলেন। আইসে এখন তো মনে তৃপ্তি নাই। বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করছে, বিজ্ঞান বিষয়ে কোনো কিছু নাই।